শুটকি সবাই ভালোবাসে, এটা আমি মনে করি। যেমন আমিও অনেক ভালোবাসি। এতটা ভালোবাসি একসময় আমার ছিল না, আমি জানতাম না শুটকি খেতে, কিন্তু এখন আমার অনেক প্রিয় খাবার এটা। এখানে আমি লটকা শুটকি নিয়ে নিলাম। আজকে আমি লটকা শুটকি রান্না করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি শুটকি রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো মূল রান্নাটায় চলে যাচ্ছি, দেখতে থাকেন। এটার মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যারা নতুন তাদের জন্য উপকারী আসবে, আর যারা এক্সপার্ট তাদের জন্য কিছু না। তো আমিও অসময় এটা একসময় করতে পারতাম না, কিন্তু এখন আমার এটা এতটা ভালো লাগে, আমি মনের মাধুরী মিশিয়ে এটাকে রান্না করি। অন্তত পক্ষে এটুকু বলতে পারি, খেয়ে জন্য বলবে যে কীভাবে রান্না করেছো, খুব মজা হয়েছিল। এই কথাটা আমি শুনতে চাই বরাবর, কিন্তু আপনাদেরকে বলি। তো আজকে এই শুটকিটাকে আমি কেটে নিয়ে কাটাকুটা ছাড়িয়ে দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ পানি দিয়ে মানে পানি দিয়ে দিলাম। এটাকে সিদ্ধ করবো 5-7 মিনিটের মতো। সিদ্ধ করে এই পানিতেই আমি এটাকে ভিজিয়ে রাখবো আরও 5 মিনিটের মতো। এতে করে সিদ্ধটা সুন্দর হবে এবং গায়ের ময়লাগুলো সব উঠে আসবে। এই শুটকিগুলো সামুদ্রিক শুটকি, এটা লইট্টা শুটকি, এটার মধ্যে কিন্তু ময়লা লেগে থাকে, বাট এটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই রকম করে ভিজে রেখেছিলাম 5 মিনিট। তারপরে মাঝখান থেকে এভাবে ধরলেই কাঁটাটা তুলে নেওয়া যাচ্ছে খুব সহজেই। আর আমি কিন্তু শুটকি এটা কাঁটা ছাড়াই রান্না করি, আজকে রান্না করব। কাঁটা ছেড়ে তারপরে হচ্ছে এটাকে আমি একটু লম্বা লম্বা আড়াআড়ি করে ছিঁড়ে নিব। এতে করে শুটকিটা দেখতে সুন্দর লাগে, মুখে খাওয়ার সময়ও ভালো লাগে। একেবারেই কাঁটাগুলো সব ভালো করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে মাঝখানে কাঁটা লাগলে কিন্তু এই কাঁটাটা আবার খুব শক্ত, ভালো লাগে না। তো আমি ভালো করে এই কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার আসলে মাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলে যে একটা মজা লাগে, কাটা আর সব কিছু ফেলে দিয়ে তারপর এটাকে রান্না করব। এবং চিকন চিকন পাতলা পাতলা করে আমি ছিঁড়ে নিব। এতে করে দেখবেন যে অনেক দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এটার কাঁটাটা কিন্তু খুবই পচা, মানে কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে। এই কাঁটাটা ইচ্ছা করলে আসলে খাওয়া যায় না, সব মাছের সব কাঁটা খাওয়া যায় না, কিছু কিছু মাছের কাঁটা আবার খেতে ভালো লাগে। তো দেখেন আমার সবগুলো ছাড়ানো হয়ে গেল এবং লম্বা লম্বি করে ছিঁড়ে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম। শুটকি রান্না করার সময় একটু তেল কিন্তু বেশি লাগে। আর এটা রসুনটা আমি বরাবর বলি, রসুনটা থেতো করে রান্না করলে কিন্তু রসুনের সুঘ্রাণটা অনেক বেশি বেড়ে যায়, আর রান্নাটা খুব টেস্টি হয়। আমি রসুনটাকে হ্যামার দিয়ে ছেঁচে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে শিল দিয়ে করে নিতে পারেন, বা শিল দিয়ে করে নিলেও ভালো হয়। আমি এটাকে একটু ভাজবো, অল্প করে 2-3 মিনিটের মতো ভাজবো। এটা সুগন্ধ বের হলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি ঠিক গোল্ডেন ব্রাউন কালার করব, বেশি লালচে করব না। এই রান্নাটার মধ্যে যে পেঁয়াজের প্রতি খেয়াল রাখতে হবে, রসুনের প্রতি খেয়াল রাখতে হবে, তবে এই রান্নাটা সুন্দর হবে। পেঁয়াজটা কিন্তু বেশি কাঁচা হলে আবার ভালো লাগবে না। পেঁয়াজটা মানে অর্ধেক 50% 60% হবে, ঠিক তখনই আমি মশলা দিব, শুটকিটা দিয়ে দিব। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। আমি আসলে শুটকি রান্নাটা নিজে থেকে মন থেকে রান্না করি। আমার একবার রান্না করে খেলে যে এটা মনে হয় ভালো হয়েছে, এইভাবে করলে একটু ভালো হবে, এইভাবে করে করে আমি শুটকি রান্নাটা খেতে পছন্দ করি। আমার নিজের যেইভাবে পছন্দ আমি সেইভাবেই রান্না করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি শুটকিটা এখানে দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে আমি এটাকে শুটকিটাকেও কিন্তু ভাজবো, এটাও দুটোই ভেজে নিতে হবে। যদিও শুটকিটা ভেজে আমি ধুয়ে নিয়েছি, কিন্তু এখন যে ভাজবেন এটা কিন্তু অনেক সুন্দর হবে। ভালো করে ভেজে নেবেন শুটকিটাকে, তারপরে মশলা দিবেন। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর মরিচ দিব 3 চামচ। ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আমরা কিন্তু ঝাল বেশি খাই সবসময়, আমার ছেলে আমি। আর আমি মনে করি সত্যি একটু ঝাল হলেই ভালো হয়। উফ উফ করে ঝাল করে খেলে যে মজাটা হয়, এভাবে নর্মাল কম মশলা দিয়ে রান্না করলে সত্যি কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। আমি মরিচ দিয়েছিলাম 2 চামচ, তো চিন্তা করলাম 2 চামচ দিয়ে হয়তো ঝাল কম হলে ভালো লাগবে না। শখের রান্নাটা তো একটু আসলে ওইভাবেই রান্না করতে হয়, যে পরে যেন আফসোস করতে না হয়, সেদিকে খেয়াল রেখে আমি 2 চামচ মরিচ দিয়ে দিলাম। ঝাল খাবার, শুটকি এগুলো আমি ঝাল খেতেই পছন্দ করি, আর বরাবর আমি সবসময় তো ঝাল খেতে পছন্দ করি। আমি 2 চামচ মরিচ দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিলাম। 2-3 মিনিট কষানোর পরে এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসে, তেলটা ছেড়ে দেয়। দেখেন তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একটু পানি দিব কষানোর জন্য।
এটাও কিন্তু সেম মাংস মাছের মতো কষিয়েই রান্না করতে হয়। এই পানিটুকু দিয়ে আমি এটাকে কষাবো। কষানোর পরে আমি আবার 1 কাপ 250 গ্রামের মতো পানি দিব এটাকে মানে ভালো পরিপূর্ণভাবে হওয়ানোর জন্য। আর যখন কষানো হবে তখন দেখবেন নর্মাল মাছের যে একটা কালার, যে সিদ্ধ হলে যেমন হয়, ভাজা হলে যেমন হয়, ঠিক তেমনটাই হয়ে যাবে। এটা কালারটা কিন্তু অলরেডি চলে আসতেছে, আমি কিন্তু নাড়ছি না। একটু ঢেকে দিলাম। এই বন্ধুরা, এই যে শুটকিটার রান্না আসলে সবাই পারি, আমরা কে না পারি, কেউ পারি, যার যার মনের মতো করে রান্না করি। তো এখান থেকে একটু শেখার মতো কিছু আছে। এক একজনের হাতের রান্না তো এক এক রকম হয়। যদি আমার রান্নাটা ভালো লাগে, যদি আমার সব কিছু ভালো লাগে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। পাশে থাকবেন সব সময়। এই দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। আমি কিন্তু এটা এতক্ষণ ঢেকে কালারটা আনালাম, যেটা কতটুকু কালারটা চলে আসে। আমি চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একই রকম আঁচে আমি রান্না করছি, বাড়াচ্ছিও না কমাচ্ছিও না। সুন্দর একটা কালার চলে আসছে। এইরকম কালার হলে কিন্তু রান্না করে দেখলে খেতেও ভালো লাগে। আমি পরে একটুখানি রসুন দিয়ে দিলাম। এটা ছোট রসুনটা, দেশি রসুন যেটা, এটা ছিলে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু শুটকি রান্না করলে এরকম, বা লতি রান্না করলে এইরকম আস্ত শুটকি রসুনটা দিতে পছন্দ করি। এই আস্ত রসুনটা একটু গলা গলা হবে, সিদ্ধ হবে, এটা কামড়ে পড়লে বা ডলে খেললে কিন্তু খুব ভালো লাগে। আমি এটা দিই, আপনারা ভালো না লাগলে না দিবেন, যারা রসুন তেমন একটা পছন্দ করেন না। কিন্তু রসুন আমার খুব পছন্দ, এই জন্য আমি দিয়ে দিলাম। খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। এটা সিদ্ধ হয়ে গেলে খুবই টেস্টি হয়। প্রায় কিন্তু আমার এটা কষানোটা শেষ। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, আর উপর থেকে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যাতে সমান সমান হয়, এবং এই পানিটা গ্রেভি টাইপের হবে, বেশি শুকনো হবে না। কাঁচামরিচটা তো আমি পছন্দ করি, একটু ভালো লাগে দেখতে। দেখেন হয়ে গেছে, কিন্তু আমি টানিয়ে নিচ্ছি পানিটা। সব রান্নায় কিন্তু একটু যত্ন করে রান্না করতে হয়, আর যত্ন করে রান্না করলে রান্না ভালো হতে বাধ্য, 100% ভালো হবে। দেখেন কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আরেকটু টানাবো, আরেকটু টানিয়ে নিব। এতে করে ওইটা সুন্দর হয়, খুব ভালো লাগে পানিটা টেনে গেলে। আমার আরেকটা রেসিপি আছে এই লটকে শুটকি, ওইটা আমি একেবারেই ভাজা ভাজা করে ফেলেছিলাম। ওইটার আবার আরেকটা টেস্ট, আপনারা লাগলে তো দেখে নিতে পারেন, চ্যানেলে তো দেয়াই আছে। দেখেন কত সুন্দর হয়ে গেছে, কিন্তু আমার খুবই ভালো লাগছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখেন আমি স্বাদ সব কিছু টেস্ট করেছি। আমি নামানোর আগে সবসময় এটা টেস্ট করি, লবণ ঝাল সব ঠিক আছে কিনা। যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করবেন, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে আছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ফাইনালি এটা নামিয়ে দেখলেন কত সুন্দর। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।